লো ব্লাড প্রেশার, যেটাকে আপনার রক্তচাপ কমে যাওয়া বা লো প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ নামে সবাই বলে থাকে। কিন্তু আপনার লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, কারণ এই নিয়ে আপনার বিভিন্ন ধরনের সাইড এফেক্ট বা সিমটম দেখা দেওয়ায় অনেকেই বিভিন্নভাবে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগে থাকেন। তবে এই নিয়ে অতিরিক্ত কোনো ধরনের চিন্তার কোনো কারণ নেই। অনেকেই মনে করেন যে দুর্বল স্বাস্থ্য যাদের, তারা সাধারণত আপনার নিম্ন রক্তচাপে ভুগে থাকেন। এটা মোটেও সত্য নয়, কারণ স্থূল মানুষেরও নিম্ন রক্তচাপ বা লো প্রেশার হতে পারে, বা স্থূল মানুষেরও লো প্রেশার থাকতে পারে। কারণ আপনার যারা লো ব্লাড প্রেশার বা যেটাকে আপনার হাইপোটেনশন বলা হয় মেডিকেল টার্মে, এটা হলে আপনার সাধারণত আপনার মাথা ঘোরা বা ঝাপসা দেখা, ক্লান্তি বোধ করা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাছাড়াও আপনার বিভিন্ন ধরনের হরমোনের তারতম্যের কারণে আপনার লো প্রেশার বা লো ব্লাড প্রেশার হতে পারে। কিন্তু কিছু ঘরোয়া উপায় ও কিছু আপনার খাবার দাবার রয়েছে, যেগুলো যদি আপনারা সঠিকভাবে আপনারা খেতে পারেন বা সঠিক উপায়ে যদি আপনারা মান করতে পারেন, তাহলে আপনার এই লো ব্লাড প্রেশার ঘরে বসেই আপনারা এটা প্রাথমিকভাবে করতে পারবেন। যেমন লো ব্লাড প্রেশার যদি হয় বা লো ব্লাড প্রেশার যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনারা কীভাবে বুঝবেন? সাধারণত ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার 120/80, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক হলো গিয়ে উপরেরটা, ডায়াস্টোলিক হলো গিয়ে নিচেরটা। সিস্টোলিক ব্লাড প্রেশার 120 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80, মানে নিচেরটা হচ্ছে 80, উপরেরটা হচ্ছে 120। এটার প্লাস মাইনাস কিছু হতে পারে, আপনার বডি ওয়েটের উপর নির্ভর করবে। অনেকেরই আপনার 100/70 হয়ে থাকে, কিন্তু 100/70 হলেও যদি উনি যদি কোনো ধরনের সিমটম ফিল না করেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ব্লাড প্রেশার আপনার উপরেরটা 90, নিচেরটা 60-এর নিচে, 90 বা 60-এর নিচে হয়, তাহলে ওটাকে লো ব্লাড প্রেশার বলা হয়ে থাকে। এখন এই লো ব্লাড প্রেশার হলে হঠাৎ করে মনে করেন আপনার রাতের বেলা বা কোনো এরকম টাইমে হলো, যখন কোনো ফার্মেসি বা কোনো ডাক্তার আপনার অ্যাভেলেবেল পাচ্ছেন না, তখন আপনারা কী করবেন? এতে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা ঘরে বসেই সমস্যার সমাধান করতে পারবেন। প্রথমত পর্যাপ্ত পানি পান করতে হবে। যদি আপনারা ডাইরেক্টলি কোনো ট্যাবলেট বা মেডিসিন না খান, যেটাকে আপনার ফুসিমাট বা স্পারোলেটন বলা হয়, প্রিপারেশনের ড্রাগ, ঘন ঘন প্রস্রাব হওয়া, যেটা ওই ধরনের ডাইরেক্টিক ড্রাগ যদি না খেয়ে থাকেন, তাহলে 8-10 গ্লাস প্রতিদিন পানি পান করতে হবেই, মাস্ট। এবং বাসায় যদি স্যালাইন থাকে, সাথে সাথে 1 গ্লাস স্যালাইন গুলে আপনারা খাইয়ে দিবেন। নতুবা অবশ্যই দেখবেন বাসায় লবণ এবং আপনার পানি রয়েছে, সাথে আপনার পিউরিফাইড পানি, নট আপনার যে আপনার একদম 100% পিউরিফাইড পানি হতে হবে। লবণ এবং পানি মিশ্রিত করে যদি আপনারা 1 গ্লাস আপনার পানিতে একটু লবণ এবং চিনি মিশিয়ে পান করুন, তাহলে এটি রক্তচাপ বাড়াতে সহায়ক। এবং এটা হলো গিয়ে সবচেয়ে প্রথমেই এই কাজ করতে হবে আপনাকে। তারপর আপনার অনেকেই আপনার ক্যাফিনযুক্ত খাবার বা পানীয় যদি পান করেন, তাহলে আপনার যেমন দুধ চা বা কফি যদি পান করেন, তাহলে সাময়িকভাবে রক্তচাপ বাড়তে পারে। তাছাড়াও আপনার তুলসী পাতা 5-6টা তুলসী পাতা ধুয়ে যদি আপনি চিবিয়ে খান, তাহলে, কারণ তুলসী পাতার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন থাকায়, বিশেষ করে ভিটামিন সি থাকে, যা আপনার প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তাছাড়াও আপনার বিটরুটের জুস পান করতে পারেন, কারণ এনিমিয়ার কারণে কিন্তু অনেক সময় আপনার বা রক্ত স্বল্পতার কারণে অনেক সময় আপনার ব্লাড প্রেশার লো হয়ে থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। বিটরুটের জুস আপনারা পান করতে পারেন। তাছাড়া বাদাম এবং দুধ যদি আপনারা খান, তাহলে রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করতে পারে। তাছাড়াও আপনার লো প্রেশারে আর কি আপনারা খাবার আপনারা গ্রহণ করতে পারেন, এগুলো হলো গিয়ে একদম প্রথম অবস্থায় যেটা করণীয়।
তার পরবর্তীতে যদি লো প্রেশার আপনারা যদি কন্টিনিউ করে, তারপর পরবর্তীতে আপনারা সাধারণত রাত্রেবেলা হলে কোথাও যাওয়ার যদি জায়গা না থাকে, তাহলে এই কাজগুলো করার পর আপনারা দই, স্যুপ বা খাবার সাথে একটু বেশি লবণ দিয়ে আপনারা এটা খাবেন, তাহলে আপনার রক্তচাপ বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর আপনার প্রোটিন সমৃদ্ধ যেসব খাবার রয়েছে, কারণ লো প্রেশার হলে সাধারণত আপনার শরীর দুর্বল হয়ে পড়ে এবং আপনার অনেক সময় অনেকেই আপনার বমি করেন কিংবা আপনার ডায়রিয়া হয়, যেটাতে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, যার ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের আপনার উপসর্গ দেখা দেয়, যেটাকে আমি আগেও বলেছি যে আপনার শরীর ক্লান্ত তো হবেই, চোখে ঝাপসা দেখবেন, হঠাৎ করে আপনার নিচে বসে পড়বেন, আস্তে আস্তে উঠে একটা ভালো জায়গায় বা বিছানায় শুয়ে পড়ুন, তারপর আস্তে আস্তে এইগুলা আপনারা খান, তাহলে ঠিক হয়ে যাবে। এবং প্রোটিন সমৃদ্ধ খাবার কেন খাবেন? কারণ এই যে লো প্রেশার হলে শরীর দুর্বল হবেই মাস্ট, তাই মাছ, মাংস, দুধ, ডিম এইগুলো খাবেন। এগুলো রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও আপনারা যে ফল বা শুকনো আপনার ফল রয়েছে, যেমন আপনার কলা, খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, আঙ্গুর, এগুলো খাবার যদি খান লো প্রেশারে খুব ভালো কাজ করে। তাছাড়া যদি ডায়াবেটিস না থাকে, যদি ডায়াবেটিস থাকলেও যদি কন্ট্রোলে থাকে, তাহলে আপনার ডার্ক চকলেট বাজারে পাওয়া যায়, এতে ফ্ল্যাভোনয়েড থাকাতে রক্তচাপ বাড়াতে সাহায্য করে থাকে। এবং লো প্রেশার বলতে আসলেও সঠিক ধারণা আপনার থাকতে হবে।